বাম পাশে পিছনে আপনি কি যুবদল করেন? আমার পিছনের দিকে, আমার সামনের দিকে, পিছন সাইডে যুবদল করেন আপনারা? যখন দলীয় সঙ্গীত বাজানো হলো, জাতীয় সঙ্গীত বাজানো হলো, আপনাদের চুপ করে বসে আছেন ওখানে। দলীয় সঙ্গীত এবং জাতীয় সঙ্গীত বাজারের সম্মান দিতে হয়, এটা জানা উচিত। এবং এই মিরপুর থানার অন্তর্গত আজকে নিয়ে 3টা কর্মী সভা, যদি এর পূর্বে আপনারা কোনো কর্মী সভা অংশগ্রহণ করে থাকতেন তাহলে এই জিনিসটা শিখতেন। মন থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর উত্তর যুবদল কর্তৃক আয়োজিত মিরপুর থানার অন্তর্গত 7 নং ওয়ার্ডের আজকে এই কর্মী সভার সভাপতিত্ব করছেন মিরপুর থানার যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব শাকিব মোল্লা। আজকের এই কর্মী সভার সঞ্চালনার দায়িত্ব পালন করবেন মিরপুর থানা যুবদলের সম্মানিত সদস্য সচিব আমিনুর রহমান শান্ত। আজকের এই কর্মী সভার উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের নবগঠিত কমিটির আংশিক কমিটির নেতৃবৃন্দ। আজকে মঞ্চে উপস্থিত আছেন আজকের এই কর্মী সভার প্রধান বক্তা মনিরুল ইসলাম স্বপন। আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন দপ্তরে দায়িত্বপ্রাপ্ত নবগঠিত কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক তানভীর আলম ইকরাম। আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক সম্মানিত যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিমউদ্দিন। উপস্থিত আছেন নবগঠিত কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক দারুস সালাম থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির। উপস্থিত আছেন নবগঠিত কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদ চৌধুরী মানিক। আজকের এই কর্মী সভার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত আছেন মামুন মোল্লা, শাহন, কামরুল, রতনুল ইসলাম বাড়ি, ইলিয়াস, নূর আলম সহ আমাদের মিরপুর থানার যুবদলের সাবেক সভাপতি রাসেল চৌধুরী মিঠু, বর্তমান বিএনপি যুগ্ম আহ্বায়ক সহ আমার সামনে উপস্থিত 7 নং ওয়ার্ডের নেতৃবৃন্দকে জানাই ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, মিরপুর থানা অন্তর্গত আজকে নিয়ে আমি আপনাকে বলছিলাম 3টা ওয়ার্ড, আজকে নিয়ে এই 7 নং ওয়ার্ড নিয়ে আমাদের 4টা ওয়ার্ড কর্মী সভা পালন করছি। আজকের এই কর্মী সভা আশা করি পূর্বের যে কর্মী সভাগুলি আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে চুপচাপ বসে একেবারে শেষ পর্যায়ে থেকে সুন্দর করে আপনাদের নেতা কর্মীদের বক্তব্য শুনেছেন। আজকেও আশা করি আপনারা সুন্দর করে বসে শেষ পর্যন্ত এখানে যারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আছেন এবং ওয়ার্ডে যারা আপনারা বক্তব্য দিবেন এবং এখানে যারা ওয়ার্ড কমিটি যেহেতু নাই, আপনারা দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করেছেন, আপনারা বক্তব্য দেওয়ার ইচ্ছুক হলে আপনি বক্তব্য দিতে পারবেন এবং সুন্দর করে চুপ করে বসে থাকতে হবে। কারণ কর্মী সভা যদি সফল করেন আপনাদের কিন্তু সুনাম। এই 3টা কর্মী সভা সহ আজকে 4টা করতেছি, সুন্দর করে কর্মী সভাটা আপনারা স্বতঃস্ফূর্তভাবে পালন করতে হবে। আরেকটা বিষয়, এখানে কোনো কারো ব্যক্তি কোনো স্লোগান দেওয়া যাবে না। স্লোগান হবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এবং শহীদ রাষ্ট্রপতি যিনি এই দলটা প্রতিষ্ঠা করেছিলেন ওনার স্লোগান ব্যতীত কারো কোনো স্লোগান হবে না। এবং বক্তব্য দেওয়ার সময় আপনারা যে যখন বক্তব্য দিবেন বক্তব্য দেওয়ার সময় শুধু সাংগঠনিক বক্তব্য রাখবেন। আমাদের নাম বলে এক নাম বলে সময় নষ্ট করবেন না। সাংগঠনিক বক্তব্য শোনার জন্য এসেছি, শুধু দলকে কিভাবে শক্তিশালী করা যায়, কিভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী করা যায় সেই ধরনের বক্তব্য ব্যতীত কোনো বক্তব্য দিবেন না।
কারণ দীর্ঘদিন আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন, আপনারা সবই ত্যাগী, সবাই ত্যাগী, আমরা জানি। এই ত্যাগের কথা বলে সময় নষ্ট না করে শুধু সংগঠন গতিশীল করার জন্য ওই ধরনের বক্তব্য ছাড়া কোনো বক্তব্য আপনারা দিবেন না। এই ভাই ওইটা করেছে, ওই ভাই ওইটা করেছে, এই ধরনের কোনো বক্তব্য রাখা যাবে না। কি বলেছে শুনতে পাচ্ছেন আমরা? একেবারে শেষ পর্যন্ত সুন্দর করে বসে থাকেন। অনেকগুলি মিছিল এসেছে, আমি ঢোকার সময় থেকে দেখেছিলাম সবগুলি চেয়ার পরিপূর্ণ। মিছিল আর পরও কিন্তু কয়েকটা মিছিল এসেছে, কিন্তু সিটগুলি কিন্তু এখনই খালি হয়ে গেছে। সবাই বসে থাকবেন। ধন্যবাদ। আজকের এই কর্মী সভার শুভ উদ্বোধন এখানে ঘোষণা করা হলো। ধন্যবাদ।